মাননীয় তথ্যমন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে একটি ঘোষণা দিচ্ছি, তোমাদেরকে অনুরোধ করছি মঞ্চের সামনে চলে আসার জন্য। কৃষ্ণা সাহা 17 পাদের কাজ, মনীষা ঘোষ একটি সেজন্য ও এসেছিল। অনিচ্ছাকৃত এই ডিলেগুলো সেখানে হয়ে থাকে। তারপর আসছি আমি প্রেস জ্যাকেট বিগত দিনেও প্রদান করা হয়েছে কিন্তু কিছু অভিযোগ ছিল যে সঠিকভাবে হয়তো বা হয়নি, অনিচ্ছাকৃত সে জিনিসগুলো হয়েছে। আদেশ দেওয়া হয়েছে দপ্তরকে যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে আগামী দিনে তাদেরকেও প্রেস জ্যাকেট দিতে হবে, এবং আগামী প্রেস ডেতে আমরা চিন্তা ভাবনা করছি অ্যাক্রিডিয়েশনের সঙ্গে প্রেস জ্যাকেটটাও আমরা সাংবাদিক বন্ধুদেরকে তুলে দেব। আসুন এবার অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে। আপনারা জানবেন আইসিএ দপ্তরের বাজেট ছিল 40 কোটি টাকা। এর মধ্যে থেকেই সাংবাদিকদের মানে বিভিন্ন যে মিডিয়া হাউসগুলো রয়েছে প্রিন্ট এবং ইলেকট্রনিক তাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া, বিভিন্ন খরচ এবং আমাদের যে রাজ্য সরকারের বিভিন্ন যে কর্মসূচিগুলো আইসিএ দপ্তরের মাধ্যমে হয়ে থাকে সেগুলোর খরচ মেটানো, সর্বসাকল্যে আমাদের বাজেট ছিল 40 কোটি টাকা। আমি বাজেটের পরবর্তী সময়ে আগে অর্থমন্ত্রী বর্ষের প্রতিমন্ত্রীকে নিয়ে কার বাজেট কি হবে সেগুলোকে প্রি বাজেট একটা মিটিং করে থাকেন। এবারকার বাজেট আমি প্রায় 80 কোটি টাকা দিয়েছি আইসিএ ডিপার্টমেন্টে। আজকের যে কর্মসূচিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আগরতলা শহরের বুকে, বা আমরা মায়ের গমন কার্নিভাল করলাম, বা আমরা বিভিন্ন কর্মসূচি করলাম, প্রতিটা কর্মসূচি কিন্তু রাজ্য সরকারের সুশাসনের যে আমাদের প্রতিদিন অ্যাড যাচ্ছে, আপনারা জানবেন 11 কোটি টাকার তার বাজেট রয়েছে প্রতি ঘরে সুশাসনের জন্য। তো টাকাটা কোথায় যাচ্ছে? মিডিয়াতে যাচ্ছে। এই যে স্কাই বাস যে একটা যাচ্ছে প্রতিদিন, প্রতিটা পত্রিকার মধ্যে উপরে দেখবেন সুশাসনে প্রতিটা অ্যাড ক্যাটাগরি অনুযায়ী কেউ 20,000 টাকা পাচ্ছে, কেউ 25,000 টাকা পাচ্ছে, কেউ 30,000 টাকা পাচ্ছে। এই যে সুশাসনের আমাদের বাজেট আমাদের অর্থ দপ্তর প্রদান করেছে প্রায় 10-11 কোটি টাকা। এটা আইসি ডিপার্টমেন্টকে নোডাল ডিপার্টমেন্ট বানানো হয়েছে। তো স্বাভাবিকভাবে যত বাজেট বৃদ্ধি পাবে, আইসি এর তো আর কোনো কনস্ট্রাকশন নেই, আইসি এর অন্য কোনো বেনিফিশিয়ারি সিলেকশন নেই যে আমি ভাতা দেব। আইসি এর কাজ হচ্ছে মিডিয়া অ্যান্ড কালচার, সংস্কৃতি। তো স্বাভাবিকভাবে বাজেট যত বৃদ্ধি পাবে মিডিয়ার কাছে, সংবাদপত্রের কাছে সেই অর্থ যাবে। আমরা সেই জিনিসটাই করেছি। নতুন অ্যাডভার্টাইজমেন্ট পলিসি আমরা ঘোষণা করেছি। আমাদের সিদ্ধান্ত করে দিন, আপনারা হাউস থেকে আমাকে রিকমেন্ডেশন বা প্রপোজাল পাঠান যে কাকে কাকে আপনাদের অ্যাক্রিডিয়েশন দিতে হবে। অ্যাজ এ মিনিস্টার পার্সোনালি আই ডোন্ট হ্যাভ এনি চয়েস। আইসিএ ডিপার্টমেন্টের কোনো চয়েস নেই। আইসিএ ডিপার্টমেন্ট সবার ডিপার্টমেন্ট, জনগণের ডিপার্টমেন্ট। সুতরাং যেহেতু সাংবাদিকদের সঙ্গে যুক্ত, আপনারা ঠিক করে নিন যে কাকে কাকে আপনাদের হাউস থেকে আমাদেরকে প্রপোজাল পাঠান যে কাকে কাকে অ্যাক্রিডিয়েশন দিতে হবে। অনেক অ্যাপ্লিকেশন জমা পড়েছে, স্ক্রুটিনি হয়েছে, এবং আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আমরা সেটাকে ক্যাবিনেট ডিসিশন করব। করে আগামী যে প্রেস ডে রয়েছে আমাদের, সেই প্রেস ডেতে আমরা অ্যাক্রিডিয়েশন ঘোষণা করে দেব আগরতলা একটা কর্মসূচির মাধ্যমে। প্রায় 250 জনকে আমরা নতুন করে অ্যাক্রিডিয়েশন দেব। তো আপনারা ফিগারটা ভাবুন, মিলিয়ে দিন আগের যে সংখ্যাটা এবং এখনের সংখ্যাটা মিলিয়ে 500-র উপর যাবে প্রায়। অনেকে বলেছিল যে হেলথ ইন্স্যুরেন্স স্কিমটা আগের যারা অ্যাক্রিডিয়েটেড জার্নালিস্ট আছেন তাদেরকে কভার করে ঘোষণা করে দাও, যখন নতুন আসবে তাদেরকে একসঙ্গে করে দিও। আমি বললাম যে না, হবে না, নতুন এবং পুরনো একসঙ্গেই করা হবে, একসঙ্গে আমরা সেটা ঘোষণা করব। অ্যাক্রিডিয়েশন
অনেকে মফস্বলের যারা সাংবাদিক বন্ধুরা রয়েছে অ্যাপ্লাই করেছে, তাদেরকে এবার দেওয়া হবে। যারা পুরনো বন্ধুরা রয়েছেন অলরেডি, যাদের কাছে রয়েছে তাদের তো রয়েছেই। নতুন এবং পুরনের সংমিশ্রণে একসঙ্গে, যাতে প্রত্যেকে এটা ভাবে যে সাংবাদিকতা একটা নোবেল প্রফেশন, একটা সুন্দর প্রফেশন, পবিত্র প্রফেশন। আমি সাংবাদিক হিসাবে আমার কতটুকু মূল্যায়ন হলো সমাজে, বা মিডিয়াকে আমরা ডেমোক্রেসির ফোর্থ পিলার বলি, চতুর্থ পিলার স্তম্ভ বলি, তাতে আমার কতটুকু মূল্যায়ন হলো সমাজে বা সরকারের দ্বারা, আমার হাউসের দ্বারা, সেটা আইসিএ দপ্তর আমরা সুনিশ্চিত করব আপনাকে। আগামী দুটো ক্যাবিনেটের মধ্যে দুটো ক্যাবিনেট লাগবে, তারপর আমরা নতুন অ্যাক্রেডিটেড যারা সিদ্ধান্তটা হয়েছে মফস্বলের সমস্ত সাংবাদিকদের সঙ্গে মিলিয়ে আমরা সেটা ঘোষণা করে দেব। আগামী প্রেস ডেতে সেটা আমরা অলরেডি হাতে তুলে দেবো কার্ডগুলো। এটা অলরেডি ডিসাইডেড, উৎকণ্ঠার মধ্যে থাকার কোনো ব্যাপার নেই। যেটা আমরা কথা দিয়েছি, একটু দেরি হতে পারে, কারণ প্রশাসনে আপনারা জানেন যে কোনো সিদ্ধান্ত বললেই হয়ে যায় না, ডিসিশন হয়ে থাকে। কিন্তু ল ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, জিএপিএনজি ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্ট ঘুরে আস্তে আস্তে সমস্ত ঘুরে প্রত্যেককে কভার করতে করতে একটা সময় লেগে যায়। মাঝখানে দুর্গা